শ্বশুর আব্বা খিদে লেগেছে, গোস্ত দিয়ে কটা ভাত খাতাম। আবার এই যাওয়ার সময় ব্যাগের ভিতর কি নিয়ে আইছো দেখি। আসার সময় তুমি এই ডিম টিম সব নিয়ে চলে আইছো। বিলকুল চুলে মান ল্যাংটা দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা আটাকে লাভ। জামাই শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি? মনে মনে তো ভালোই ফুর্তি লাগতেছে, শ্বশুর বাড়িতে তো ভালো মন্দ ভালোই খাচ্ছ। সুমন্দি ভাই, একদিন দাওয়াত দিলেও তো পাইতে, গরুর গোস্ত একটু কষায় রাইনতে আমি খাতাম। এই যে রে বাড়ি যে গরুর গোস্ত 2 কেজি, গোয়া মারার ধান্দা। 1 কেজি খাতাম। তোমার বাপ তো কামাই করে থেকে গেছে যে 1 কেজি খাবা। আরে কি পড়েছিস? বিয়ে করেছিস সে তো কবে, এখনো পড়ে রয়েছিস, খোলে খাই নাকি? ও এইটা খুলি আর একটা কিনি, তোমার বাপ তো আমার কামাই করে দিয়ে গেছে। এইটাই পড়ি, এইটাই ভালো, এইটা পড়লেই মানুষ টাকা থাকে, দিলিক মারে। শ্বশুর আব্বা কি বাড়িতে আছেন? শ্বশুর আব্বা খিদে লেগেছে, গোস্ত দিয়ে কটা ভাত খাতাম। গরুর গোস্ত দিয়ে ভাত খাবি? এই যে আইসিস ঈদি আইসে পর্যন্ত গরুর গোস্ত খাইয়েই যাচ্ছিস। শুধু গরুর গোস্ত নাকি, হাঁস মুরগি যা আছে সব খাইছিস। তারপরে মুরগির ডিমিতে বাচ্চা ফুটতে দেয় না, সেইটা পর্যন্ত খাই ফেলা যায়। আবার কয় যে গরুর গোস্ত দিয়ে ভাত খাবি। গরুর গোস্ত তো পিছন দিয়ে দেবো। এই রে শ্বশুর আমার রেগে গেছে। আচ্ছা গোস্ত দিয়া লাগবে না, তাহলে ডিম গুলাই দেন। হারামজাদার কথা শুনলে খালি রাগ হয় না। ডিম খোলা দেন, আন্ডা খোলা দেন, এই খোলা দেন, ও খোলা দেন, মানে খাতে খাতে লোভ হয়ে গেছে। আলু আছে, আলু দিয়ে খাগা, যা আলু ভর্তা করে খাগা। আম্মা কই আম্মা তেল তিলে করে একটা মাছ ভেজে দেন। মাছ ওর পিছন দিয়ে দে তো, মাছ ভাজা করে। এই যে আইসে যাওয়ার কোনো নাম গন্ধ নেই ওর। মাছ খোলা দাও, ডিম খোলা দাও, গরুর গোস্ত দাও, মানে খাতি যে কত পারে। হারামজাদা বাড়ি কয়বার খাইতে আল্লাহ জানে। এই জায়গায় এসে আমার বাড়ি এসে সকালটা 8 বার খাওয়া হয়ে গেছে, আবারও কয় মাছ খোলা দাও। শ্বশুর বাড়ি এসে তো ফোন, আমারও তো একটা মান সম্মান আছে। আর থাকবো না, আর মাত্র 7টা দিন আছে। খালি কথাটা শুনলে রাগ হয় না? এখনো বলে আরো 7টা দিন থাকবে। 7টা দিন থাকলে তো আমার কিছুই থাকবে না, চাল ডাল যা আছে তো সবই ফুলে যাবে নি। আব্বা এত চাইল্ড ডাল আপনি কি করবেন? আপনার খাওয়াই মানুষ করেনি, আপনার জামাই তো খাচ্ছে, এত চাইল্ড ডাল কি করবেন? তোরই সব খাওয়া দিয়ে গে, আর আমরা তো উপোস থাকি গে। তোর শাশুড়ির 2 কেজি চালের ভাত লাগে, আর তুই আইসিস তোর শাশুড়িটা না খাতে খাতে শুকিয়ে যাচ্ছে। দুঃখ লাগে, আমি আর থাকবো না। আমি তো এই বাড়ি জামাই না, আমারও তো একটা মান সম্মান আছে। এত কিছু করছে, আমি আর থাকবো না এই বাড়ি। আপনার বাড়ি আপনি থাকেন। সর্বনাশ, রাগের মাথায় কি করলাম। জামাই তো সত্যি রাগ করে চলে গেল। শালা ভুল টুল করলাম নাকি? যাই দেখি জামাই ফিরে নিয়ে আসি। এই মাঠের মধ্যেই যাই, যদি ওই খারাপ দিন ভাইরা দিতে ফেলা যায় তাহলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। এই দিল ভাই কোন যান? কেবল মাত্র 15 দিন হয়েছে, আর কয়টা দিন থাকেন? আর কয়ে না শালা বাবু, তোমার বাবা মা যেভাবে অপমান করতেছে এমন থাকা যায় না। চলে যাচ্ছে, আমার তো একটা মান সম্মান আছে। জামাই এত তাড়াতাড়ি কোন যাই? দাঁড়া জামাই, দাঁড়াও। আব্বা আপনি আমার আর ঠেকায় না, আপনি আমার যে অপমান করেছেন এই অপমান নিয়েও কি আপনার বাড়ি থাকা যায়? আমি আর থাকবো না, আমার আর ঠেকায় না। বুঝলাম না জামাই, তুমি বাড়ি যাবা ভালো কথা, তে কাপড় চুপুর তো কিছুই নিলে না। আবার এই যাওয়ার সময় ব্যাগের ভিতর কি নিয়ে আইছো দেখি। এই জন্যই তো কই চালির ঢম খোলা কে, আর হাঁসগুলো প্যাক করতেছে কে। এই আসার সময় তুমি এই ডিম টিম সব নিয়ে চলে আইছো, আর চালটা সব নিয়ে চলে আইছো। খাওয়াইতেন না, আবার নিয়ে গেলুন দোষ। আপনারা তো আপনারা নেন। সামনের ঈদে আসিস বেড়াতে, ডিম তোর জন্য সাইজ মতো ছুঁয়ে দেবো। সরে যা।